নেপালের অজানা অচেনা এক গ্রাম এই ভুসপাতে। এখান থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ একটা সৌন্দর্য দেখতে পাবেন এবং দৃশ্য দেখতে পাবেন। পুরো 360 অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন এই ভুসপাতে গ্রাম থেকে। অনেকের কাছেই অজানা এই গ্রামগুলো। সান্দাকফু, ফালুট অনেকেই গেছেন, কিন্তু এই চিন্তাফু বা ভুসপাতে গ্রামগুলো অনেকেই হয়তো এখন আসেননি, ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন। তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি খুব কাজে দেবে। ছোট্ট এক গ্রাম এই ভুসপাতে, ওই একটি মাত্র বাড়ি, ওই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন, ওই একটি মাত্র বাড়ি, একটি মাত্র পরিবার, এই নিয়েই ভুসপাতে গ্রাম। আমাদের টেন্ট রেডি হচ্ছে। আজকে আমরা এখানে ক্যাম্প সাইট, আমাদের এখানে এই ওপরে আমাদের ক্যাম্প সাইট, ওখানে অলরেডি আমাদের টেন্ট রেডি চলছে। আর আজ নাইট স্টেটা আমরা এখানেই করব, ভুসপাতেতে। আমাদের ক্যাম্প সাইট রেডি, মানে টেন্ট অলরেডি রেডি হয়ে গেছে। টেন্টের ভিতর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব কোনোদিন হয়তো ভাবিনি, কিন্তু এখন সেটা সত্যি। টেন্টের ভিতর থেকেই আমি সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখছি। এই আমার টেন্ট, সামনে কাঞ্চনজঙ্ঘা, টেন্টের ভেতর থেকে কাঞ্চনজঙ্ঘা। রাতের প্রচন্ড ঠান্ডায় ভুসপাতে এখন চলছে ক্যাম্প ফায়ার, একটু উষ্ণতার ছোঁয়া। গুড মর্নিং ফ্রম ভুসপাতে। একসাথে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্ট। এই হচ্ছে এভারেস্ট ফ্যামিলি, আর এদিকে এই কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলি। একসাথে এভারেস্ট আর এদিকে কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর সর্বোচ্চ দুটো শৃঙ্গকে একসাথে দেখার মজাটা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। এই দূরে হচ্ছে এভারেস্ট, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন আমি রয়েছি চিন্তাফু ট্রেকের আর এক স্থান বান্টেদারা। এই বান্টেদারা থেকে একদিকে তাকালেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, আর ঘাটটা একটু ঘোরালেই দেখতে পাবেন এভারেস্ট। তো আপনাদেরকে আমি সেই দৃশ্যটা দেখাবো। দেখুন স্লিপিং বুদ্ধ, কি অসাধারণ জায়গা। এদিকে ডান দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, বাঁ দিকে একটু ঘুরলেই এভারেস্টের দেখা পাবো। এই দেখুন মাউন্ট মাকালু, মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে, পুরো এভারেস্ট ফ্যামিলি।
মানে ইস্ট নেপাল এত সুন্দর একটা জায়গা, মানে যেখানে আপনি একাধারে এভারেস্টকেও দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাবেন। এগুলো এখনো অফবিট স্পট হিসেবেই রয়ে গেছে, পর্যটক এখনো অনেক কম, কিন্তু এখানকার ন্যাচারাল ভিউ এবং এত অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘা এভারেস্টকে দেখা যায়, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ভুসপাতে গ্রামকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি এখন চিন্তাফু, মানে এভারেস্টের পায়ের তলায় চিন্তাফু, নতুন একটা স্পট। সান্দাকফু অনেকে এসছেন, কিন্তু এই চিন্তাফু হয়তো খুব কম জনই ঘুরে গেছেন, তো সেই চিন্তাফু যাব। ট্রেক চলছে এখন। যেতে যেতে একটা ফুটবল মাঠ পড়লো, দাঁড়িয়ে গেলাম। মানে কোনো ফুটবল প্লেয়ার যদি স্লিপিং বুদ্ধ দেখতে দেখতে ফুটবল খেলে, তার মনোভাবটা কীরকম হবে সেটা একটু কল্পনা করার চেষ্টা করছি। মানে অসাধারণ এক ভিউ, অপরূপ স্লিপিং বুদ্ধ, আর এখানে ফুটবল মাঠ। ভুসপাতে থেকে চিন্তাফু যাওয়ার ট্রেক রুট পুরোটাই থ্রিলে ভর্তি। জঙ্গল ট্রেক, একের পর এক ঝর্ণা, পাহাড়, গাছ পেরিয়ে যাচ্ছি। চিন্তাপুর পথে এখনো প্রায় 500 থেকে 600 মিটার রয়েছে চিন্তাফু। আজ নাইট স্টে হবে চিন্তাফুতেই। এখনো কিছুটা পথ বাকি, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আমরা।